ইসরায়েল গাজা নগর দখলের পরিকল্পনা বাস্তবায়নে ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণের তথাকথিত কনসেন্ট্রেশন জোনে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। রবিবার ভোর থেকে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। কামরুজ্জামানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাফিনা বিনতে নাসির। ইসরায়েল গাজানগর দখলের পরিকল্পনা বাস্তবায়নে ধ্বংসযজ্ঞ বাড়িয়েছে এবং প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণে তথাকথিত কনসেন্ট্রেশন জোনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। রবিবার ভোর থেকে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩২ জন খাদ্যের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছিলেন। রবিবার গাজানগরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, আল কুদস হাসপাতালের কাছে তাঁবু এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের পর অগ্নিকাণ্ড ঘটে। রিমাল এলাকায় একটি আবাসিক ফ্ল্যাটে হামলায় অন্তত ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল থাওয়াপ্তা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা আবাসিক এলাকায় বিস্ফোরক রোবট ব্যবহার করছে এবং গাজানগর থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে। রবিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত ৩ সপ্তাহে সেনারা বেসামরিক পাড়ায় এ ধরনের ৮০টিরও বেশি বিস্ফোরক যন্ত্র ব্যবহার করেছে। তিনি একে ভূমি পোড়ানো নীতি আখ্যা দিয়ে বলেন, এটি ঘরবাড়ি ধ্বংস করছে এবং মানুষের জীবন বিপন্ন করছে। তিনি আরও বলেন, গাজা নগরীয় উপত্যকার উত্তরাঞ্চলের ১ মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি ধ্বংসযোগ্য ও দুর্ভিক্ষ সত্ত্বেও জোরপূর্বক উচ্ছেদ ও জাতিগত নিধনের নীতি মানতে অস্বীকার করছেন। কামরুজ্জামান কামরুল, NAN TV নিউজ ডেস্ক।